হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমরা করবো ম্যাট্রিক্সের এমসিকিউ ক্লাস। সবার আগে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই এভাবেই পড়াশোনা করো, নতুন বছরে খুব ভালো থাকো, সবার প্রিয়জন পরিবারজন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। অ্যান্ড এই নতুন বছরে আমরা খুব ভালো মতো পড়াশোনা করব এবং নিজের নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হব, ঠিক আছে? এবং এই রাস্তার মধ্যে লেটস ইমপ্রুভ সবসময় তোমাদের সাথে থাকবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করছি আজকে ক্লাস। আজকে আমরা করবো ম্যাট্রিক্সের এমসিকিউ। ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম তার সাথে আরো অনেক অ্যাডিশনাল কোশ্চেন আমরা করব এই ক্লাসটি করার পরে। বা ঠিক করে শোনো বাচ্চা বাকি, এই ক্লাসটি করার পরে কিন্তু যতগুলো এমসিকিউ আছে তোমাদের এসএম ডে বইতে বা যে কোনো বইতে, ঠিক আছে, যে কোনো বইতে সব এমসিকিউ গুলো তোমরা কভার করতে পারবে। এছাড়া কোনো বড় কোশ্চেন থাকলে সেগুলো তোমরা আরামসে কমপ্লিট করতে পারবে। যদিও আমাদের লক্ষ্য হচ্ছে সেমিস্টার 3তে আমরা এমসিকিউ কোশ্চেনই বেশি সবগুলো এমসিকিউ কোশ্চেনই থাকবে। তো এমসিকিউ কোশ্চেন কি করে সলভ করতে হয় তার জন্য বিভিন্ন ট্রিক্স, সবকিছু শর্টকাট ওয়ে সবকিছু আমরা দেখবো। অ্যান্ড অবশ্যই এটা ট্র্যাডিশনাল ওয়েতে আমরা মেথডে অঙ্ক করি, সেটা তোমরা দেখবো। চলো তাই শুরু করা যাক। এখানে আমরা কি করেছি, আজকে আমরা যেই কোশ্চেনগুলো করবো প্রত্যেকটা টাইপের থেকে একটা করে অঙ্ক নিয়েছি, যাতে কোনোটাই আমাদের অধরা না থাকে। এর বাদেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু নির্দ্বিধায় পাঠাতে পারো। চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস। লেটস স্টার্ট উইথ ফুল জোশ। অবশ্যই রুটিন দেখবো আমরা। এন্ড এই যে নাম্বার অফ এমসিকিউ কোয়েশ্চেন কতগুলো আছে আমাদের, 6টা কোয়েশ্চেন, ঠিক আছে? মানে 6 নম্বর ম্যাট্রিক্সে কিন্তু থাকবে। ওকে, যারা যারা এখনো গ্রুপে জয়েন করোনি, ক্লাস 12 লেটস ইমপ্রুভ জয়েন করে নাও, কারণ এই গ্রুপে কিন্তু প্রত্যেকটা ক্লাসের আমরা পিডিএফ শেয়ার করে থাকি। চলো লেটস স্টার্ট। আজকের আমাদের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, এগুলো আমাদের রিভিশন, যেটা ম্যাট্রিক্স 1 ছিল সেখানে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। চলো এবার যারা যারা পেয়েছে অবশ্যই জানাবে, অ্যান্ড যারা পারোনি চলে আসি অঙ্কটা করা যাক। কি বলেছে, a ইজ ইকুয়ালস টু এ আই জে। জানি যে কোনো ম্যাট্রিক্সকে এ আই জে রূপে লেখা যায়। আচ্ছা, 2x3 2x3 ক্রমের ম্যাট্রিক্স হয়। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সটা কিরকম হবে এটা লিখে দাও। এরকম কোশ্চেন যখনই থাকবে এ আই জে, আর নিচে যখন এ আই জে দেওয়া থাকবে, নিচে যখন আমাদের এ আই জে এভাবে দেওয়া থাকবে, তখন আগে ম্যাট্রিক্সটা 2x3 ক্রমের না সাজিয়ে নাও। 2x3, দুটো রো 3টা কলাম। তাহলে কি কি এলিমেন্ট থাকবে, a11 থাকবে, a12 থাকবে, a13 থাকবে, a21, a22 আর a23 থাকবে। এবার ব্যাস এই ভ্যালুগুলো বসিয়ে প্রত্যেকটা এলিমেন্ট বের করে দাও। ফার্স্টে বের করি, দেখো এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়, এই ফর্মুলাটা ব্যবহার করে বের করতে হবে। তাহলে i ইজ ইকুয়ালস টু রো নাম্বার, j ইজ ইকুয়ালস টু কলাম নাম্বার। তাহলে a11 কত হবে বাচ্চা বাটি, a11 হয়ে যাবে আমাদের 1/2 mod অফ 3 - 4। দেখো mod অফ -1 মানে কত হয়, +1, তাহলে হয়ে যাবে 1/2। নেক্সট চলে আসি, a12 কত হবে, a12 হবে আমাদের 1/2 mod অফ 3 আর 4 × 8, তাহলে হয়ে যাবে -5/2, কিন্তু -5 এর মড আছে, তাহলে 5/2। ক্লিয়ার আছে বাচ্চা বাড়ি, সবাই দেখতে পাচ্ছ? তাহলে 1/2 এখানে আছে, 5/2 এখানে আছে, আর কোথাও আছে কি? আচ্ছা, এখানে সব জায়গায় 1/2 5/2 আছে। চল দেখি নেক্সট। সবগুলো করার প্রয়োজন নেই, যেখানে দেখবো আমরা আমাদেরটা মিলছে না সেখানে আমরা আনসার আমরা বসিয়ে দেবো। তাহলে 1 বসিয়ে দাও, 1/2 3 মাইনাস আবার 3 4 কত হয় 3, আচ্ছা 3 4 12, তাহলে হয় 9/2 হয়ে গেল। তাহলে 1/2 5/2 9/2 এখানে আছে, অ্যান্ড অপশন ডি তে আছে। আইদার অপশন এ হবে বা অপশন ডি হবে। আচ্ছা চলো নেক্সট করে ফেলি। আমাদের হচ্ছে a21 কত হবে, 1/2 3 2 6 - 4, এটা কত হবে 2/2 মানে 1। এটা কোথায় আছে, শুধুমাত্র অপশন এ তে আছে, তাহলে অপশন এ আনসার। দেখছো, তাহলে এমসিকিউ কিন্তু বুদ্ধি করে করতে হবে, এমনটা আমি সবগুলোই বের করে দিচ্ছি। আগে দেখে নাও না যে মিলছে কি মিলছে না। দেখতে পাচ্ছি এই অপশন এ তেই কিন্তু 4টা এলিমেন্ট মিললো, বাকি সবগুলোতে কিন্তু মিলছে না, ঠিক আছে? সবগুলোতে দেখছি মিলছে না, তাহলে আমাদের অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেগুলো না বের করলেও হবে, বুঝে গেছি। তাহলে এরকমই সেম টাইপের একটা কোয়েশ্চেন, আচ্ছা এরকম আসেনি, আমি ভেবেছিলাম একটা হোমওয়ার্ক দেবো, বাট ঠিক আছে, বইতে যেগুলো আছে তোমরা অবশ্যই সেটা হোমওয়ার্কের জন্য রাখবে। এরকম সেম টাইপের কোয়েশ্চেন অনেকগুলো আছে বই, 3 4টা, সবগুলো কিন্তু ভালো মতো করবে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে a ইজ ইকুয়ালস টু 4 2 - 1 1 হয়, তবে a - 2i ইন্টু a - 3i কত হবে। ফার্স্ট a - 2i বের কর, a - 2i, a আছে আমাদের
আচ্ছা, প্রত্যেকটা একটা কথা বলে রাখি শুরু করার আগে, যে কোশ্চেন গুলো সবাই জাস্ট এরকম না যে আমি করে যাচ্ছি তোমরা সলিউশন দেখে যাচ্ছে হয়ে যাচ্ছে, না, এরকম যাতে না হয়। কি হবে, তোমরা কি করবে, আগে পজ করবে, নিজে সলভ করার চেষ্টা করবে, যদি সলভ হয়ে যায় তাহলে পরে আনসারটা মেলাবে, আর যদি বাচ্চা পার্টি সলভ না হয় তাহলে কি, তাহলে দেখবে সলিউশন, ঠিক আছে? কিন্তু একটু ভাবতে হবে, অঙ্ক ভাবতেই হবে, না ভাবলে কিন্তু অসুবিধা হবে। চল, a মাইনাস টু বাই এ আছে আমাদের 4 2 মাইনাস 1 1 মাইনাস 2 ইন্টু আই কত হয় 1 0 0 1। এবার দেখো একটু স্টেপগুলো কিন্তু ফাস্ট করতে হবে, হ্যাঁ, এত স্লোলি করলে হবে না। তাহলে ফটাফট করি, ফার্স্টে 4 2 মাইনাস 1 1 মাইনাস 2 0 0 2, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াবে দেখি, চলো আমি সরে দিই, তোমরা দেখে নাও সবাই। দাঁড়াচ্ছে আমাদের 4 মাইনাস 2 করলে 2, 2 মাইনাস 0 করলে 2, মাইনাস 1, আর এখানে দাঁড়াচ্ছে 1 মাইনাস 2 করলে মাইনাস 1, 2 2 মাইনাস 1 মাইনাস, এটা হলো আমাদের কি a মাইনাস 2i। এবার বের করো a মাইনাস 3i, a মাইনাস 3i বের করলে কত হবে দেখো, স্যার তাড়াতাড়ি কি করে করবে, এবার দেখো a আছে 4 2 মাইনাস 1 1 মাইনাস 3i যেহেতু বলেছে তো একবারে 3 দিয়ে গুণ করে বসিয়ে দাও, 3 0 0 3 হবে, ঠিক। তাহলে এবার কত হয়ে যাবে এখানে দেখো, 4 থেকে 3 বাদ দাও, 1 1 2 মাইনাস 1, আর 1 থেকে যদি বাদ দিয়ে দাও মাইনাস 3, তাহলে হবে মাইনাস 2। এই দুটো ম্যাট্রিক্সে করতে হবে গুণ, কোন দুটো স্যার, যে দুটো আসলো a মাইনাস 2i আর a মাইনাস 3, পরে পেজে করা যাক 2 2 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 2 2 মাইনাস 1 মাইনাস 1, এটা হচ্ছে a মাইনাস 2i, আর a মাইনাস 3 আছে 1 2 মাইনাস 1 মাইনাস 2, 1 2 মাইনাস 1 মাইনাস 2, গুণ করে দেখো বাচ্চা বাড়ি কি আসে, প্লাস 2 মাইনাস 2 0, প্লাস 4 মাইনাস 4 0, মাইনাস 1 প্লাস 1 0, মাইনাস 2 প্লাস 2 0, তাহলে নাল ম্যাট্রিক্স চলে এলো, কি এলো বাচ্চা পার্টি, নাল ম্যাট্রিক্স চলে এলো। তো কোনটা আনসার হবে, কোনটা আনসার হবে, খুব সোজা, দেখতেই পাচ্ছি অপশনে আমরা অপশন সি আমাদের রাইট আনসার হচ্ছে, অপশন সি আমাদের রাইট আনসার। নেক্সট নেক্সট বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, দেখো অবশ্যই কিন্তু ভালো মতো খেয়াল রাখবে কি বলেছে, যে কোনটি মিথ্যা, হ্যাঁ মিথ্যা দেখতে হবে। এ ও বি যথাক্রমে এম ইন্টু এম ক্রস এন আর এন ক্রস পি ক্রমের ম্যাট্রিক্স হলে এ বি একটি এম ক্রস পি ক্রমের ম্যাট্রিক্স, একদম ঠিক আছে, কোনো ভুল নেই, অপশন এ ঠিক আছে। নেক্সট চলে আসো, যে ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না, একদম ঠিক বলেছে, ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না। আমরা জানি যে এ বি সব সময় বি এর সমান কিন্তু হয় না, সব সময় সমান হবে না, তাহলে সব সময় সিদ্ধ করে না, এটাও ঠিক আছে। মিথ্যা কোনটা, মিথ্যা যেটা হবে ওটা উত্তর হবে। আচ্ছা নেক্সট, ম্যাট্রিক্স গুণন, ডি নাম্বারটা দেখি, ডি নাম্বারটা কি আছে, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, ভুল আছে, সংযোগ নিয়ম তো সিদ্ধ করে, a ইন্টু বিসি ইকুয়ালস টু এ বি ইন্টু সি, এটা আমি ম্যাট্রিক্সের গুণের যে ধর্মাবলী ছিল সেখানে করিয়েছিলাম, তো এটা তো সিদ্ধ করে, তাহলে এটা ভুল হয়ে গেল, তাহলে এটা ভুল মানে এটাই উত্তর আমাদের, হ্যাঁ, তো রাইট অ্যান্সার কোনটা, এটাই কিন্তু আমাদের উত্তর। আর দেখে নিই যে অপশন সিটা কি বলেছে, এটা পরের পাতায় দেখি, তার মানে বোঝাতে গেল এইটুকু যে স্যার অপশন সিটা আমার উত্তর হবে না, কারণ একটাও তো অলরেডি পেয়ে গেছি, তো অপশন সিটা তো একটু চেক করি না, শিখতে তো লাগবে। কি বলেছে দেখি, বলেছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংঘাত, আচ্ছা, এবং সমক্রমের হলে, দেখো উভয় এ বি আর বি এ সংঘাত হওয়া এন্ড উভয় এ বি আর বি এ সমক্রমের হওয়া তখনই সম্ভব যখন সবগুলোর কিন্তু কি হবে, সবগুলোর অর্ডার সেম হয় বা ক্রম সেম হয়। ধরো এই ম্যাট্রিক্সটা আছে আমার, এই ম্যাট্রিক্সটা আছে 2 ক্রস 2, বি ম্যাট্রিক্সটা আছে 2 ক্রস 2, বি ম্যাট্রিক্সটা আছেও 2 ক্রস 2, তবেই এ বি যেটা হবে সেটাও কত হবে 2 ক্রস 2, আর বি এ যেটা হবে সেটাও কত হবে 2 ক্রস 2। তাহলে এ বি আর বি এ দুটোই সংগত হওয়া আর দুটোই সমক্রমের হওয়া, মানে এ বিটাও 2 ক্রস 2 বি এটাও 2 ক্রস 2 তবেই হবে যখন এ আর বি সমক্রমের হবে। কিন্তু এখানে বলেছে যে তারা পরস্পর সমান না হতে পারে, একদম এ আর বি সমক্রমের হবে, কিন্তু এ আর বি এর যে পদগুলো আছে তারা আলাদা হতেই পারে, তারা আলাদা
হতেই পারে এ আমি নিলাম এ বি সি ডি, আর এটা এ নিলাম, আর বি আমি নিলাম হচ্ছে আলফা বিটা গামা আর ডেল্টা। তো বুঝতে পারছি এটা কি সমান হচ্ছে? না স্যার, সমান হচ্ছে না। তাহলে এ আর বি ক্রম সমান হবে, কিন্তু ম্যাট্রিক্স তো সমান নাও হতে পারে। ঠিক আছে, এটা আমাদের তাহলে ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা উত্তর না, উত্তর হচ্ছে অপশন ডি। চল নেক্সট, এবার চলে আসি আমাদের নেক্সট সওয়াল। আগলা সওয়াল, পরবর্তী প্রশ্ন কি আছে বাচ্চা পার্টি? দেখো দেখো, এখন লাইভ তো আমি ইন্টারাকশন শেয়ার করতে পারছি না, কিন্তু তোমরা বুঝতে পারো যে আমি তোমাদের সাথে ইন্টারাকশন আসলে করছি কিন্তু। ঠিক আছে, তো ये कनेक्शन बना रहना चाहिए दोस्तों। तो अच्छे से पढ़ो, और কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবে। হ্যাঁ, নেক্সট বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ ইকুয়াল টু সিবি হলে তাহলে সর্বদা এ ইজ ইকুয়াল টু বি হবে। এটাই মিথ্যা, প্রথমটাই মিথ্যা, এটাই আনসার, এটাই আনসার। কারণ আমি বলেছিলাম তোমাদের ধর্মাবলী, দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি করিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রপার্টিস বা ধর্মাবলী থেকে এসছে। তো আমি যখন বলেছিলাম যে সি এ ইকুয়াল টু সিবি হলে সবসময় কিন্তু এ ইজ ইকুয়াল টু বি হবে না, কিন্তু এখানে লিখেছে যে সর্বদা এ ইকুয়াল টু বি হবে, তার মানে এটা কি মিথ্যা। ওকে, পরেরগুলো কিন্তু দেখে নিও। নেক্সট, তো এটা আমাদের আনসার হয়ে গেল। পরে এরপর আমরা করছি হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন 25। 25 নাম্বার দেখা যাক। কি আছে? এক মিনিট বাচ্চা পার্টি। আচ্ছা, একটু এখানে প্রবলেম চলে এসেছিল। চলো নেক্সট, কি আছে? যে এ ইজ ইকুয়াল টু এআই যে একটি n ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে এখান থেকে কোনগুলো আমাদের ঠিক হয়? বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স দেখতে কিরকম হয়? দেখতে কিরকম হয় চলো করে দেওয়া যাক। দেখো প্রথমত এই যে কর্ণ বরাবর সব পদগুলো হবে শূন্য। ঠিক আছে, নেক্সট যদি এটা এইচ, এটা জি, এটা এফ নিয়ে নিই, এটা হবে মাইনাস এইচ মাইনাস জি মাইনাস এফ। তোমাদের এটা আমি করিয়েছিলাম যে বি প্রতিসম ম্যাট্রিক্স সাধারণ আকার হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, এটা যে এ ওয়ান ওয়ান, এ ওয়ান ওয়ান, এ টু টু, এ থ্রি থ্রি, এটা হয়ে গেল জিরো, এটা একটা প্রপার্টি। আরেকটা দেখতে পাচ্ছি যে এ ওয়ান টু ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এ টু ওয়ান, বা এ ওয়ান থ্রি ইজ হচ্ছে মাইনাস অফ এ থ্রি ওয়ান, উল্টে যাচ্ছে। ঠিক আছে, বা এটাকে জেনারেলাইজ করে বলতে পারি যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই, এই ফর্মে হবে। ঠিক, এই ফর্মে হবে। তো বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন দুটো কথা ঠিক আছে? তোমরা যেখানে নোট লিখেছো ওখানে এটা লিখে রাখবে। হ্যাঁ, একটা তো এই কথাটা ঠিক আছে, আর একটা হচ্ছে এই দুটো কথা আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঠিক আছে। তার মানে এখান থেকে কোনগুলো মিলছে দেখো, এই তো সি নাম্বারে মিলছে যে এ আই যে জিরো হবে যেখানে আই ইজ ইকুয়ালস টু জে। ওকে, এটা মিলছে, এছাড়া কোনো এখানে কিন্তু মিলছে না, সবগুলো এখানে ভুল। চলো পরবর্তী প্রশ্ন নেক্সট। যদি আচ্ছা, এটা একটা সোজা কোয়েশ্চেন আছে, ইকুয়ালস টু ম্যাট্রিক্সের সমতা থেকে কোয়েশ্চেন দিয়েছে, এটা তো পারার মতো কোয়েশ্চেন। ঠিক, দেখো একবারে করতে হবে। হ্যাঁ, এত যদি এমসিকিউ কোয়েশ্চেন এত সময় দেওয়া যাবে না, একবারে করতে হবে। দেখো এক্স এখানে আছে, তাহলে এখানে গুণ করো 2x প্লাস 3, 2x প্লাস 3 ইকুয়ালস টু আছে 7, একবারে ইকুয়েশন বানাও, 2x ইকুয়ালস টু 4 বা x ইকুয়ালস টু 2 হয়ে গেল। নেক্সট, নেক্সট আবার দেখো y কোথায় আছে এখানে, আচ্ছা বাইরে 2 গুণ, তো 2 ইন্টু ওয়াই মাইনাস 3 প্লাস আছে 2 ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের, ইকুয়ালস কত হবে না 14, তাহলে 2y মাইনাস 6 প্লাস 2 ইকুয়ালস টু 14, এখানে আসলে মাইনাস 4 মানে হচ্ছে ওইদিকে গেলে প্লাস 4, তাহলে 2y ইজ ইকুয়ালস টু 18 বা y ইজ ইকুয়ালস টু 9। ক্লিয়ার? x2y কোথায় আছে? অপশন বি তে। বোঝা গেছে, সবগুলো করার প্রয়োজন নেই, এটা বড় অঙ্ক না, এমসিকিউ না, যেভাবে আমি যাচ্ছি সেভাবে দেখো। হ্যাঁ, এভাবে কিন্তু অনেক সময় বাঁচাতে পারবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, তো চল নেক্সট। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিই,
এটা একই টাইপের কোয়েশ্চেন, একই টাইপের কোয়েশ্চেন। এখানে শুধু এ স্কোয়ার দিয়ে আছে, তো এ স্কোয়ারটা বের করবে, দেন এইটাই প্লাস কে আই করবে, কে এর ভ্যালু বের করতে। ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক 1। আমি এ স্কোয়ার বের করা, গুণ করা সব শিখিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। নেক্সট, আচ্ছা কি বলেছে, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i, এর সেম কোয়েশ্চেন একদম সিম্পল। বলেছে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i বের করো, তাহলে আবার কি করবে, এখানে এ দেওয়া আছে, তোমরা a ইন্টু এ বের করবে। এ কত আছে, 2 0 1 1 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 ইন্টু এ, আবার এ করো 2 0 1 1 0 মাইনাস 1 0 মাইনাস 1 1, যেটা আসবে তার সাথে 4 ইন্টু এ করবে। 4 ইন্টু এ কত আছে, 2 0 1, আমি একটু সরে দিই, 1 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 হলো, প্লাস 3 ইন্টু আই, আই কত হয় তাহলে 0 সরি 1 0 0 হবে, 1 0 0 0 1 0 0 0 1, এটা পুট করবে, যেইটা আনসার আসবে ওইটাই বসিয়ে দেবে। দেখো একদম বেসিক কোয়েশ্চেন কিনা হচ্ছে, বাট একদম বেসিক কোয়েশ্চেন কিনা, এ স্কোয়ার বের করতে পারবো, এতটা আমি এখন বলতে পারি তাই না, এ স্কোয়ার বের করতে পারবো, 4 দিয়ে একেও গুণ করতে পারবো, 3 দিয়ে আগেও গুণ করতে পারবো, তার মধ্যে যোগ বিয়োগ করতে হবে, একদম সোজা বাচ্চাদের মতো কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হোমওয়ার্ক 2 দিলাম, সবাই হোমওয়ার্ক 2 লিখে, হোমওয়ার্ক 2 এটা কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, হোমওয়ার্ক 1 লিখে কোন অপশন বলবে, হোমওয়ার্ক 2 লিখে কোন অপশন বলবে। নেক্সট, আচ্ছা এটা একটা ভালো কোয়েশ্চেন। দেখো আমি কঠিন কঠিন কোয়েশ্চেন গুলো করিয়ে দেবো, এমন ভাবে করাবো যে কোনো কোয়েশ্চেন বাদ না থাকে, বাকি সহজ সহজগুলো তোমরা করতেই পারবে। চলো কি বলেছে, চলে আসি। তার মানে এটা কঠিন না, তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। যদি a ইজ ইকুয়াল টু 0 7 0 0 হয় এবং fx ইকুয়াল টু 1 x স্কোয়ার প্লাস আপ টু x টু দি পাওয়ার 20 হয়, দেখো a টু দি পাওয়ার 20 বের করতে হবে, তাহলে f a কত হবে, f a মানে কি, এখানে x ছিল, এখানে f a আছে, মানে x এর জায়গায় বসাতে হবে a, যদি বাচ্চারা x এর জায়গায় a বসিয়ে তাহলে কি হয়ে যাবে, f অফ a হয়ে যাবে। দেখো এটা মনে রাখবে, এটা মেন ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভিভিআই পয়েন্ট বলছি, কিন্তু ভিভিআই পয়েন্ট যেটা সবাই ভুল করে, 1 কিন্তু আই হয়ে যায় ম্যাট্রিক্সে, যেহেতু ওইটা পলিনোমিয়াল ছিল, একটা একটা কি ছিল, এ এক্স স্কোয়ার এক্স কিউব, এই যে এরকম ছিল ইকুয়েশন একটা, তাই না, তার মধ্যে যেহেতু ম্যাট্রিক্স বসালাম, তো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের ওয়ান কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আই, তাহলে ওয়ানটা কিন্তু আই হয়ে যায়। এখানে 3 থাকতো তাহলে 3i হয়ে যেত, 4 থাকলে 4i হয়ে যেত, হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট টার্মটা কিন্তু আইতে দিয়ে গুণ হয়ে যায়, এটা মনে রাখবে। তাহলে আই প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব, এরকম করতে করতে এ টু দি পাওয়ার 20 অব্দি লাগবে। আচ্ছা স্যার এত ভর বের করতে হবে, তাহলে তো পারবোই না, এ দেওয়া আছে, এ স্কোয়ারটা বের করে দেখি কত আছে, এ স্কোয়ার আসে 0700 ইন্টু 0700, কত এলো স্যার এটা, সেটা এলো 0 0, সেটা তো নাল ম্যাট্রিক্স চলে এলো, ইয়েস কি এলো, নাল ম্যাট্রিক্স চলে এলো। তার মানে স্যার এরপর আমি এ কিউব বের করবো, এ কিউব বের করবো, এ কিউব যখন বের করবো তখন হবে এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার তো স্যার এলো কি নাল, তার সাথে আবার যদি এটা গুণ করি 0700, সেটা যাই করি না কেন সব নালই আসবে, তার নাল হচ্ছে ম্যাট্রিক্সের শূন্য, শূন্য দিয়ে কোনো সংখ্যায় গুণ করলে যেমন শূন্য আসে, নাল ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সে গুণ করলে সবসময় নাল ম্যাট্রিক্সই আসবে। তার মানে পরের সব টার্মগুলো কি হবে, শূন্য হবে বা নাল ম্যাট্রিক্স হবে। আচ্ছা স্যার, তার মানে একটা জেনারেলাইজ কথা আমি বলতে পারি যে কোনো ম্যাট্রিক্স যদি 0 0 আলফা 0 এই আকারে ধরো একটা এ ম্যাট্রিক্স থাকে, তাহলে তার মান এ টু দি পাওয়ার এন এর মান সবসময় 0 0 0 0 হয় যখন কিনা এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, অর্থাৎ কি বলতে চাচ্ছি যে এ স্কোয়ার এ কিউব এরকম করে করে সবগুলো কিন্তু কি হবে, সবগুলো নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, বোঝা গেছে। তাই চলো এবার এখানে বসিয়ে দিই, এই যে এখানে আছে এখানে বসিয়ে দাও। হুম, হ্যাঁ, আই কত, আই তো 1 0 0 1, এ কত
0 7 0 0, বাকি সবগুলো নাল ম্যাট্রিক্স, বাকি সবগুলো এরকম করে করে নাল ম্যাট্রিক্স। তাহলে এদের দিকে কোনো যায় আসে না, তো ফাইনাল আনসার কত হয়ে যাবে 1 7 0 1। কোথায় আছে 1701? অপশন সি তে আছে, অপশন সি রাইট আনসার। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো বাচ্চা পার্টি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা রেগুলারলি ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, অ্যান্ড অবশ্যই এটাও জানাবে যে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি আমি, বা কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে এটা হলে ভালো হয়, সেটা অবশ্যই কিন্তু কনসিডার করা হবে। ওকে, নেক্সট। আচ্ছা, তো সেম একটা কোয়েশ্চেন, তাহলে এটা পারবে, এটা হোমওয়ার্ক দেবো, কিন্তু হোমওয়ার্ক দেওয়ার আগে দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3, তাহলে এফ অফ এ যখন বের করব তখন সেটা কি হবে, এফ অফ এ যখন বের করব ওইটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i হয়ে যাবে। এটা মনে রাখবে, হ্যাঁ এটাতে ভুল না, 3i। এই জায়গাটা বারবার পয়েন্ট আউট করছি কারণ জানি বাচ্চারা কিন্তু এখানে ভুল করে। এটা আমাদের হোমওয়ার্ক 3। বের করার পর কম্পেয়ার করে দেখতে হবে কার সমান হচ্ছে, আই এ স্কোয়ার নাকি এ কিউবের সমান হচ্ছে। নেক্সট, চলো, করতে ভালো লাগছে, মজা আসছে সবার একদম, ঠিক আছে, ভালো লাগছে তো? হ্যাঁ স্যার, দারুণ লাগছে, আপনি করাবেন, দারুণ না লাগলে হবে? আচ্ছা তাই। নেক্সট, a ইজ ইকুয়ালস টু আছে cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা। এইগুলো কোশ্চেন দেখেই বাচ্চারা ভয় পেয়ে যায় যে আই আই তাই কি দিয়ে দিল এটা, কেন তোমরা কমপ্লেক্স নাম্বার পড়োনি ক্লাস 11-এ? পড়েছি স্যার, না পড়লেও এইটাও তো জানি যে i ইজ ইকুয়ালস টু কি, i ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার রুট ওভার অফ -1 হয়, আর এইটুকু জানি যে i স্কয়ার ইকুয়ালস টু -1 হয়। ঠিক আছে, এইটুকু জানলেই হবে, এইটুকু জানলেই হবে। ঠিক আছে, 11 এর জাস্ট কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার এইটুকু যদি জানলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, জেনে গেলাম, আপনি জানিয়ে দিলেন। তাহলে এবার দেখো এরকম কোশ্চেন গুলোতে n বিলংস টু n এর জন্য বলেছে না, তাহলে a টু দি পাওয়ার n যখনই বলবে তো কিছু পাওয়ার আগে দেখে বের করে দেখে নিতে হবে যে কি হচ্ছে এবং তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক বা প্যাটার্ন খুঁজতে হবে। তো ফার্স্টে a স্কোয়ার বের করি, a স্কোয়ার বের করি, তাহলে a ইন্টু a হয়ে যাবে, a ইন্টু a cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা ইন্টু আবার a বলেছে cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা। ফার্স্টে a স্কোয়ারটা বের করো, দেখো কি হচ্ছে, সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সরি প্লাস i স্কোয়ার sin স্কোয়ার থিটা। আবার এটা কি হচ্ছে cos থিটা i sin থিটা cos থিটা i sin থিটা মানে প্লাস 2i cos থিটা sin থিটা। এটা কি হচ্ছে, এটা হচ্ছে 2i cos থিটা sin থিটা, আর এটা হচ্ছে আমাদের i স্কোয়ার sin স্কোয়ার থিটা, i স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। বোঝা গেছে, i স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবার করো সবাই, কি করা যায় বলো, প্রত্যেকে বলো এবার কি করা যায়। পরের পেজে আমি যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এবার খালি i স্কোয়ার গুলোকে বসিয়ে দাও -1 বসিয়ে দাও, তাহলে কি হবে a স্কোয়ার ভ্যালু কত আসে, a স্কোয়ারের ভ্যালু চলে আসলে i স্কোয়ার গুলো মাইনাস আসলে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা হয়ে যাবে, কারণ i স্কোয়ার sin স্কোয়ার থিটা ছিল, i স্কোয়ার তো -1 হয়ে গেল। এখানে ছিল i কে কিছু বসাতে হবে না, 2 sin থিটা cos থিটা i, এখানেও আছে 2 sin থিটা cos থিটা i, আর এখানে আবার কি আছে দেখো i স্কোয়ার, আবার cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটাই আছে। এইবার মনে হয় দেখে তোমাদের কিছু একটা মনে পড়ছে, কিছু একটা মনে পড়ছে, ট্রিগোনোমেট্রি মনে আছে, ক্লাস 11 এর ফর্মুলা মনে আছে? কি ফর্মুলা ছিল আমাদের? আমাদের ফর্মুলা ছিল
cos square theta minus sin square theta equals to cos 2 theta। আর কি ছিল স্যার 2 sin theta cos theta equals to sin 2 theta। তো বসিয়ে দাও, এটা হয়ে যাবে আমাদের cos 2 theta, এটা হয়ে যাবে 2, এটা হচ্ছে sin 2 theta, I sin 2 theta, I sin 2 theta, আবার হচ্ছে cos 2 theta। আচ্ছা স্যার, তাহলে দেখতে কি পাচ্ছি এখন দেখো, তেমনি ভাব যদি তোমরা a কিউবটা বের করো না, a কিউবটা আবার কি হয়ে যাবে, a কিউবটা যদি এভাবেই বের করো সেটা হয়ে যাবে cos 3 theta, I sin 3 theta, I sin 3 theta, আর হচ্ছে cos 3 theta। তার মানে কি হচ্ছে, দেখতে পাচ্ছ কিছু সিমিলারিটি, কিছু সিমিলার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। এখানে cos theta I sin theta, I sin theta cos theta, এখানে কি আসলো, যেখানে স্কোয়ার থাকলো তাহলে এখানে cos 2 theta I sin 2 theta, I sin 2 theta cos 2 theta, এখানে কিউব থাকলো cos 3 theta I sin 3 theta, I sin 3 theta cos 3 theta, যেখানে n থাকবে সেখানে কি হয়ে যাবে, যদি এখানে n থাকে a টু দি পাওয়ার, এগুলো কিন্তু অবজারভেশনের অঙ্ক, হ্যাঁ অবজার্ভ করতে হবে একটু, যদি n থাকে তো এটা হয়ে যাবে cos n theta I sin n theta, I sin n theta আর cos n theta আছে। এই তো অপশন বি আমাদের রাইট, cos n theta I sin n theta, I sin theta cos n theta। বোঝা গেছে? আর আমি যখন ম্যাট্রিক্স গুলো পড়ছি রো ওয়াইজ পড়ছি, একটা রো পড়ছি তারপর আবার সেকেন্ড রো পড়ছি। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? কোনো সমস্যা এখানে নেই। চলো আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে i is equals to, এটা জানি আমরা i equals to কি হয়, e equals to নতুন ম্যাট্রিক্স দিয়েছে 0 1 0 0, তাহলে 2y plus 3e এর কিউব কত হবে? আচ্ছা, তো বের করতে হবে 2y plus 3e, তাহলে 2i 2 into 1 0 0 1 plus 3e 0 1 0 0। ওকে, তাহলে 2y plus 3e হয়ে গেল আমাদের 2, এটা হয়ে যাবে 3 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি এখান থেকে 2 আসলো, এটা হলো আমার 3, এখান থেকে 0 আর এখান থেকে হচ্ছে 2, ইয়েস 2 3 0 2। এবার এটার কিউব বলেছে, তাহলে এটা স্কোয়ার বের করি, স্কোয়ারটা কত, এটাকে 3 বার গুণ করতে হবে তাই তো। চলো 2 3 0 2 কে 3 বার গুণ করতে হবে, 2 3 0 2 কে করে দাও 3 বার, ফার্স্টে একবার করো 2 3 0 2, কত আসবে দেখি, এটা আসবে আমাদের 4, আবার আসবে হচ্ছে 3 2 6 আর 3 4 12, নেক্সট আসবে 0 0, আবার আসবে এটা হচ্ছে আমাদের 0 আর 2 2 4 4 12 0 4, আবার এটাকে করতে হবে আবার 4 12 0 4, এটা ওর স্কোয়ার, তাকে আবার 2i plus 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 3 0 2 আসবে। ঠিক আছে, বেশি কিন্তু লিখছি না, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে 4 2 8 8, নেক্সট 3 4 12 12 2 24 36 0, আবার 0 4 2 8, এটা হলো। আচ্ছা, ফাইনাল আনসার হবে 83608, 83608 হচ্ছে এটা আসলো, হচ্ছে 83608। এবার অপশন চেক করতে দেখো, এইখানে 1 ছিল, এখানে 1 ছিল, এখানে সব 0 আছে 0 আছে, তাহলে এখানে 8 8 আছে, তাহলে i কে 8 দিয়ে গুণ করতে হবে তবে পাবো, তাহলে একটা তো পেলাম 8i হবে প্লাস দেখো এখানে 36 আছে, এখানে সামনে 0 আছে, তাহলে 0 থাকলো, এইটাকে যদি ইটাকে 36 দিয়ে গুণ করো তবেই ভেতরে 36 আসবে, ইয়েস স্যার, তাহলে প্লাস 36 করতে হবে, আর এখানে 0 তো আছে, বুঝতে পারলে না? একবার বলছি দেখো, এইখানে 8 8 ভেতরে আছে না, তাহলে এই 1 কে 8 দিয়ে করলে এখানে 8 পাবো, আর এখানে আছে 36 ভেতরে, তাহলে এখানে ইটাকে 36 দিয়ে গুণ করতে হবে, আর যেহেতু তার সাথে যেখানে 1 আছে ইটা 0 আছে, আবার ইটা যেখানে 1 আছে আর ইটা 0 আছে, তাই
কোনোটা কোনোর উপর কিন্তু কোনো প্রভাব ফেলছে না। তাহলে 8a + 36e আমাদের आंसर কোনটা হবে? অপশন এ। তাহলে क्लियर 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 एकदम बढ़िया सर जी, सब समझ गए ठीक है, मजा आ गया, एकदम बढ़िया आ गया। चल ठीक है, नेक्स्ट क्वेश्चन एनार्जी যাতে লো না হয়, ঠিক আছে, লাইভে নেই আমরা কিন্তু কানেকশন কিন্তু আছে, এনার্জি যাতে লো না হয়। হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের। মনে করো এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তবে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে? তো বলা হয়েছে যে অ্যাডজয়েন্ট অফ এ যদি n ক্রস n ম্যাট্রিক্সে থাকে সেটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ n ক্রস n টু দি পাওয়ার n-1, তাই থাকে। তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ কত? 3x3 কোন ম্যাট্রিক্স, তাই না? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার 3-1 বা डिटर्मिनेंट ऑफ ए स्क्वायर। तो ये तो हलवा क्वेश्चन था एकदम, कुछ हलवा भी है ना मजे के लिए। चलो नेक्स्ट, এটা আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম ম্যাট্রিক্স 2 ক্লাসে, ঠিক আছে? এটা কিন্তু কেউ আমাকে আনসার করে দাওনি, হ্যাঁ তো এখন আমি করে দিচ্ছি। দেখো ফার্স্টে এ ম্যাট্রিক্সে দেওয়া আছে বিশাল বড় একটা ম্যাট্রিক্স 3x3, বলেছে যে এবিসি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হয় তবে এই ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার আগে এ ইনভার্স কত হয়? এ ইনভার্স হয় অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তো আগে অ্যাডজয়েন্ট অফ এটা বের করি নাকি? আচ্ছা আগে ডিটারমিনেন্ট অফ এ বের করো। ডিটারমিনেন্ট অফ এ কত আসে দেখি, এ ইন্টু বিসি মাইনাস 0, এটা মাইনাস 0 প্লাস 0, তাহলে আসলো এবিসি। ডিটারমিনেন্ট অফ এ চলে আসলো এবিসি। এবার বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ বের করো। নো প্রবলেম, ভয় পাওয়ার কিছু নেই, অ্যাডজয়েন্ট অফ এ কিন্তু ডিটারমিনেন্ট আগের পেজে বের করা আছে, ওইটাই কপি করেছি, ঠিক আছে? স্লাইডে আছে, চিন্তা করার প্রয়োজন নেই। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য ট্রান্সপোজ নিব। কার ট্রান্সপোজ নিব? এর প্রতিটা পদকে তার কোফ্যাক্টর দিয়ে পাল্টাতে হবে। তো কি করে করবো? এখানে আছে এ, এটা বাদ দাও, তাহলে বিসি, এটা হলো আমার গেল 0 0 0, এটা 0 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে এসি, এটা হয়ে যাবে আমাদের 0 0 0, আর এটা হয়ে যাবে আমাদের এবি। এটা নিতে হবে ট্রান্সপোজ নিলে কত হবে? বিসি 0 0, তারপরে হচ্ছে 0 এসি 0, তারপরে হচ্ছে 0 0 এবি, যা ছিল তাই থাকছে। সিমেট্রিক ম্যাট্রিক্স এটা একটা, তাই না? যাই ছিল ট্রান্সপোজ নেওয়ার পরেও যা ছিল তাই থাকছে, সিমেট্রিক। ওকে ডান। নেক্সট, তাহলে অ্যাডজয়েন্ট হয়ে গেল, অ্যাডজয়েন্টটাকে তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করে দিই, তাহলে তো ইনভার্স হয়ে যাবে। চলো ইনভার্স হয়ে যাবে কত? তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 1 বাই এবিসি ইন্টু কি আছে? বিসি এসি এবি। কর্ণ বরাবর আছে বিসি এসি এবি, বাকি সব আছে 0। খুব সোজা, এবিসিটাকে ভিতরে গুণ করে দিই প্রত্যেকটা পদের সাথে, তাহলে এটা কত হয়ে যাবে? দেখো এটা হয়ে যাবে আমাদের 1 বাই এ 0 0 0, 1 বাই বি 0 0 0, 1 বাই সি। এবার এই 1 বাই এটাকে এ টু দি পাওয়ার -1 লিখতে পারি না, তাই লিখেছি, ওটাকে এ ইনভার্স লিখেছি, আর কিছু না, সিম্পল। কারণ ইনভার্স মানে অ্যাকচুয়ালি কি? পাওয়ার টু দি পাওয়ার -1। কোথায় আছে? এ ইনভার্স 0 0, এই তো অপশন এতে আছে, এ ইনভার্স 0 0 0, বি ইনভার্স 0 এন্ড 0 0 সি। খুব সোজা কোশ্চেন, একদম পাতি হয়ে গেল। দেখি এটা কিন্তু ভয় পাবার, আসলে কিছু নয়। নেক্সট, আচ্ছা এবার তাহলে একটা শর্টকাট করি। শর্টকাট কার জন্য? অ্যাডজয়েন্ট বের করার জন্য। অ্যাডজয়েন্ট 2x2 এর জন্য, হ্যাঁ শর্টকাট ফর 2x2 অ্যাডজয়েন্ট। কি করে বের করবে? ধরো এ ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, এর অ্যাডজয়েন্ট ধরো বের করতে বলছে, অ্যাডজয়েন্ট অফ এ।
শর্টকাটটা হচ্ছে এই এ আর ডি যারা আছে তাদেরকে রিপ্লেস করো, এটা ডি এ হয়ে যাবে, আর বি আর সি তাদের জায়গায় থাকবে, শুধু তার আগে একটা মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস বি মাইনাস সি হবে। তার মানে খুব সোজা হয়ে গেল স্যার। এখন ধরো বি ম্যাট্রিক্স আছে 2 3 -1 0, তাহলে বি অ্যাডজয়েন্ট অফ বি যদি বলে 2 × 2 এর জন্য কিন্তু প্রযোজ্য, হ্যাঁ, তাহলে 2 আর 0 কে রিপ্লেস করো, 0 2 হয়ে গেল, 3 আর -1 যেখানে ছিল সেখানেই থাকবে, সামনে একটা মাইনাস দিয়ে দেবে, তাহলে -3 মাইনাসে +1, ক্লিয়ার? তো 0 -3 আর একটা +1 হয়ে গেল অ্যাডজয়েন্ট। ঠিক আছে, তোমার ট্র্যাডিশনাল ওয়ে যে আমি শিখিয়েছি প্রত্যেকটা এলিমেন্ট তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে এটা ট্রান্সপোজ নিয়ে দেখবে সেম জিনিসই কিন্তু পাবে। তো কত তাড়াতাড়ি হয়ে গেল না? তাহলে এবার দেখো আনসার চটপট করবো, হ্যাঁ চটপট, এই ট্রিকটা কিন্তু ইউজ করবো, হ্যাঁ প্রতিটা এর পরে কোশ্চেন গুলাতে। চলো তাহলে এটার বলেছে অ্যাডজয়েন্ট বের করো, কোনটা? এটার। তাহলে এম আর কিউ কে করে দে রিপ্লেস, তাহলে কিউ এম হয়ে যাবে, কিউ এম, আর এটা এই জায়গাটা মাইনাস এন মাইনাস পি, কোথায় আছে? কিউ এম মাইনাস এন মাইনাস পি, অপশন সি, একদম ক্লিয়ার। ঠিক আছে, এই শর্টকাটটা কত ব্যবহার হবে তুমি খালি দেখো। আচ্ছা পরে কি আছে? এ একটা ম্যাট্রিক্স 3 0 0 0 3 0, আচ্ছা 3 0 0 0 3 0 and 0 0 3, এ টু দি পাওয়ার 4 কত হবে? তা তোমরা কি করবে? এই এটাকে কি 4 বার গুণ করবে? বল কি ভাবছো, এটাকে কি 4 বার গুণ করবে? হ্যাঁ স্যার তাই তো করা উচিত, এটাকে তো 4 বার গুণ করতেই হবে। কিন্তু আমি যদি বলি যে আরেকটা সোজা উপায় আছে, তার জন্য আবার একটু মাথা খাটাতে হবে, একটু অবজার্ভ করতে হবে। কি অবজার্ভ করতে হবে? যে আমি যদি এই এ থেকে 3টা কমন নিয়ে নিই, 3 কমন নিলে স্যার ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে না? 1 0 0 0 1 0 0 0 1, হ্যাঁ স্যার, তাহলে 3i হয়ে গেল এ। তাহলে এইবার যদি a টু দি পাওয়ার 4 বের করি, তাহলে সেটা কি হবে? 3i টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবার i মানে তো স্যার ম্যাট্রিক্স, সেটা হচ্ছে বীজগণিতের 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 কত হয়? একই হয়। সেরকমই i এর পাওয়ার, দেখো i টু দি পাওয়ার n সবসময় i হয়, তুমি i এর পাওয়ার যাই নাও না কেন সে সবসময় i নিজেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এই ছোট ছোট জিনিস আমি বক্স করে লিখি, সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে, এগুলো কিন্তু পরে কাজে দেবে, হ্যাঁ জয়েন্টেও অনেক কাজে দেবে। আচ্ছা নেক্সট, তাহলে এটা হয়ে যাবে আমার কি 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর i টু দি পাওয়ার 4 তো i 81y। কিন্তু আনসার তাও আসলো না, কিন্তু আনসার কিন্তু এ এর রেসপেক্টে আছে, 81 এ কি আনসার হবে না? 81 i দিয়েছে। আচ্ছা স্যার, তাহলে পরের পেজে করি। 81 i লেখো, 81 i, i মানে হচ্ছে 81 i, আইটা ওপেন করে দাও, আইটাকে খুলে দাও, তাহলে হয়ে যাবে 1 0 0 0 1 0 0 0 1। একটা 3 যদি বাইরের থেকে ভিতরে গুণ করে দিই না, তাহলে বাইরে থাকবে 27, ভেতরে হয়ে যাবে 3 0 3 0 3 0 0 0 3, এটা এ হয়ে গেল না? এটাই তো এ দেওয়া ছিল, তাহলে 27 এ আনসার হয়ে গেল না? একদম স্যার, একদম দারুণ স্যার, সব ক্লিয়ার হয়ে গেছে, 27 এ আনসার হয়ে গেল এই অপশনে। ঠিক আছে, বুদ্ধি খাটিয়ে করতে হবে। আচ্ছা নেক্সট বলেছে যে যদি এ একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় আর এটি এটি ইন্টু এ আই হয়, কি বলেছে? এটি ইন্টু এ আই হয়, তবে এ ইনভার্স কত হবে? তো এটি ইন্টু এ আই হওয়া মানে কি? এ একটা লম্ব ম্যাট্রিক্স, এ একটা লম্ব ম্যাট্রিক্স, আর লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি? এ ইনভার্স ইকুয়ালস টু হয় এটি, তাহলে অপশন এ রাইট আনসার হবে। যদি তোমরা বলো যে স্যার একটু প্রুফ করে দেখান, আমরা প্রমাণ চাই স্যার, প্রমাণ দেন, তাহলে এখান থেকে প্রমাণও করতে পারি আমরা, যদি আমি একবার করে দেখিয়েছি ক্লাসে তাও একবার করাচ্ছি। ধরো এটি ইন্টু এ ইকুয়ালস টু আই আছে, বোথ সাইড এ ইনভার্স দিয়ে গুণ করো, এখানে এ ইনভার্স দিয়ে গুণ করো, এখানেও এ ইনভার্স দিয়ে গুণ করো, এটি ইন্টু দেখো এ ইন্টু এ ইনভার্স কত হয়? আমি বলেছিলাম আই হয়, আর আই কে যে কোনো ম্যাট্রিক্সে গুণ করো সেই ম্যাট্রিক্সটা নিজেই হয়। হয়ে গেল? তাহলে আবার যদি একটু সিম্পলিফাই করি কি দেখতে পাবে? এটি ইন্টু আই আবার এটিই হবে, হ্যাঁ স্যার এটি ইন্টু আই তো এটিই হবে, তাহলে হয়ে যাবে এটা এটি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, এ ইনভার্স ইকুয়ালস টু এটি, অপশন এ আমাদের রাইট আনসার। বোঝা গেছে? যদিও আমি এটা প্রপার্টিজ যখন করেছিলাম লম্ব ম্যাট্রিক্সে
তখনও বলেছি যদি লম্ব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয় +-1 আর তাদের ইনভার্স হয়ে যায় তাদের ট্রান্সপোজটা। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এইটা আবার নতুন একটা ফর্মুলা। দেখো কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু অনেকগুলো ফর্মুলা করছি, সেটা দেখতে হবে। ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার ইনভার্স, মানে a ইনভার্স ডিটারমিনেন্ট। তার মানে এখানে কি বলতে যাচ্ছে, যাকে a একটা ম্যাট্রিক্স ছিল তার ইনভার্স ক্যালকুলেট করলাম, ইনভার্স ক্যালকুলেট করার জন্য অ্যাডজয়েন্ট বের করতে হলো, ডিটারমিনেন্ট অফ a বের করতে হলো, তারপর a ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম, ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট আর a ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যে সম্পর্ক আছে, সেটা কি? এটা হয় ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার -1। ও স্যার, তার মানে 1 ডিটারমিনেন্ট অফ a। তাহলে কি হবে আনসার এখান থেকে? অপশন বি। আচ্ছা স্যার, তার মানে একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, ধরো একটা ম্যাট্রিক্স এ আছে যার ধরো ডিটারমিনেন্ট আমি বলছি 5, ঠিক আছে? 5। এবার ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স বের করার জন্য তোমাকে পুরো ম্যাট্রিক্স এ ইনভার্স বের করে তার ডিটারমিনেন্ট বের করার প্রয়োজন নেই। কি করবে? সিম্পলি ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার -1, বাস পাওয়ারটা বাইরে চলে যাবে। তাহলে 1/5, 5 টু দি পাওয়ার -1 বা 1/5 হয়ে যাবে আনসার। ঠিক আছে? এটা আবার একটা নতুন ফর্মুলা, সেটা শিখে রাখবে। সব কিন্তু খাতা যেখানে নোট করেছে তোমরা সেখানে কিন্তু লিখে রাখবে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? आ रहा है ना, समझ आ रहा है ना? হ্যাঁ স্যার, সব समझ आ रहा है। ঠিক আছে, চলো, বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি, ঠিক আছে? সবাই পজ করবে, করার চেষ্টা করবে, দেন হ্যাঁ দুটো ফর্মুলা এখানে লাগবে। কি ফর্মুলা স্যার? ফার্স্ট ফর্মুলা, একটা ফর্মুলা হচ্ছে যে ডিটারমিনেন্টটা ধরো কে একটা কনস্ট্যান্ট আর a টু দি পাওয়ার a ধরো n ক্রস n এর একটা ডিটারমিনেন্ট। তাই যখন k টাকে বাইরে আনবো সেটা হয়ে যাবে k টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। এটা হয়তো তোমরা জানতে না, এটা আমরা ডিটারমিনেন্টে যদিও পড়বো, তো যেহেতু এই ম্যাট্রিক্স চ্যাপ্টার ডিটারমিনেন্টে পড়ে আছে তো এখানে শুধু দিয়েছে, তো ডিটারমিনেন্টে আবার গিয়ে আমরা পড়বো যে ডিটারমিনেন্ট অফ k ইনটু a, যদি আমি k কনস্ট্যান্টটাকে বাইরে আনি তাহলে কি হয়ে যাবে? k টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a হয়ে যাবে, আর এটার ভেতরে n ক্রস n এর। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা তোমরা জানো, একটু আগে আমরা ইউজও করলাম, যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ a হয়ে যায় ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-1, যেখানে n এর অর্ডার হচ্ছে n ক্রস n, a এর অর্ডার হচ্ছে n ক্রস n। ঠিক আছে, দুটো আমরা জানি। এইবার আমরা কোয়েশ্চেনের মধ্যে চলে আসি। এখানে বলছে এই দেখো, তাহলে ফার্স্টে একটা কাজ করি, ডিটারমিনেন্ট অফ 5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ a ইকুয়ালস টু 5। আচ্ছা, তো এইটা একটা ম্যাট্রিক্স, এখন যেমন এটা একটা ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ a একটা ম্যাট্রিক্স। এই 5 যদি আমি বের করতে চাই ডিটারমিনেন্ট থেকে, কি করতে হবে? আমাকে পাওয়ারে তুলতে হবে। কত পাওয়ার আসবে? যত এর অর্ডার আছে। অর্ডার কত বলেছে? 3 ক্রস 3, 3 ক্রস 3, এটা হয়ে যাবে 5 এর কিউব। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, যেমন এখানে পড়ে থাকলো কি ডিটারমিনেন্ট অফ এ, এখানে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু 5। সো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু, এখানে কেটে যাবে, 5 এর স্কোয়ার হয়ে যাবে, 1/25। আচ্ছা, পরে পেজে আসো। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 1/25। এটা কত হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1, n কত? 3, 3-1, 1/25। সো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইকুয়ালস টু 1/25। ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে রুট ওভার অফ প্লাস মাইনাস 1/25 বা প্লাস মাইনাস 1/5। কোনটা কারেক্ট হচ্ছে? অপশন বি আমার রাইট আনসার হচ্ছে। এটা ইম্পর্টেন্ট মানে ভালো কোশ্চেন, ঠিক আছে? অপশন বি প্লাস মাইনাস 1/5 ডিটারমিনেন্ট অফ এ কিন্তু বের করতে বলেছি। ওকে, समझ में आ गया? দুটো ফর্মুলা ভালো মতো ইউজ করেছি, কেউ বুঝতে না পারলে আবার ব্যাকে যাবে, 2-3 বার দেখবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চলো নেক্সট। বেশি আমাদের কোয়েশ্চেন এখনো বাকি নেই, 4-5টা কোয়েশ্চেন বাকি আছে। চল,
আচ্ছা, এই কোশ্চেনে কি বলেছে, এ ইনভার্স দেওয়া আছে, তাহলে এ কত হবে? আচ্ছা, আমাদের এ দেওয়া থাকলে এ ইনভার্স আমরা বের করতে পারতাম, কিন্তু আবার এ ইনভার্স দেওয়া আছে, এ বের করতে হবে। আমরা তাহলে কি করতে পারি? আমরা জানি যে স্যার এ ইনভার্সের ইনভার্স তো স্যার এই হয়, তো যেটা দেওয়া আছে তারই ইনভার্স বের করি। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। তাহলে এ ইনভার্সের ইনভার্স কি হয়ে যাবে? অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স দেখো 2 ক্রস 2 এর ম্যাট্রিক্স। আমি এখন শর্ট ট্রিক শেখালাম। কি করে শেখালাম? cos থিটা ইন্টারচেঞ্জ করো, কোনো পরিবর্তন হবে না, cos থিটাই থাকবে। আর সাইন থিটা মাইনাস সাইন থিটা তার জায়গায় থাকবে, শুধু এটা মাইনাস দিয়ে গুণ করো, এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হয়ে যাবে। বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট হয়ে গেল ডিটারমিনেন্ট অফ এ। দেখো ডিটারমিনেন্ট কত? cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 আছে, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1, এটা তো স্যার 1ই হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখন কি আনসার বের করতে পারবো? হ্যাঁ স্যার, দেখিনি কোনটা মিলে যাচ্ছে। cos থিটা, এই অপশন সি, cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা, নিচে তো স্যার 1ই হয়ে গেল। ক্লিয়ার? চল নেক্সট। আচ্ছা স্যার, a is equals to 2 minus 3 3 4 হলে 17 a ইনভার্স মাইনাস 3a কত? আবার ট্রিকটা দেখো কত ভালো মতো কাজ করছে আমাদের। কি বের করতে হবে? 17 a ইনভার্স মাইনাস 3a। তাহলে 17 ইন্টু a ইনভার্স বের করার জন্য কি হবে? অ্যাডজয়েন্ট অফ a বাই ডিটারমিনেন্ট অফ a। অ্যাডজয়েন্ট বের করব কি করে? 2 আর 4 কে ইন্টারচেঞ্জ, 4 2, আর এখানে এদেরকে খালি মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 ডিভাইড বাই ডিটারমিনেন্ট কত হবে? 4 2 8 প্লাস 3 থেকে 9 17, এটা কেটে গেল। মাইনাস 3 ইন্টু এ কত আছে? এ আছে 2 মাইনাস 3 3 4 ইকুয়াল টু হয়ে যাবে, আমি একটু সরে যাচ্ছি আর তোমরা ভালো মতো দেখতে পারো, 4 মাইনাস 6, 4 মাইনাস 6 করলে মাইনাস 2, আবার 3 মাইনাসে মাইনাসে প্লাস 9 12, মাইনাস 3 মাইনাস 9 মাইনাস 12, 2 মাইনাস হচ্ছে 12, তাহলে হচ্ছে মাইনাস 10। কোনটা আছে অপশনে দেখো, কোনটা আছে? মাইনাস 2 মাইনাস 2, আবার আছে 12, আবার আছে এখানে কত? মাইনাস 12, এখানে মাইনাস 10। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চল ডান। নেক্সট। আচ্ছা স্যার, এটা কি দিয়েছে আবার? এটা একটা দেখো, আবার জটিল সংখ্যা জুড়িয়ে দিয়েছে। জটিল সংখ্যা জুড়ে দেওয়ার মানে আবার মনে রাখতে হবে আই স্কোয়ার কত হয়? আই স্কোয়ার হয় স্যার মাইনাস 1, এটুকু মনে রাখলেই হয়ে যাবে। আর এখানে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার 1 হলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে আর এ ইনভার্স বের করে দেখতে হবে কোনটা। তো ফার্স্টে ডিটারমিনেন্ট অফ এ বের করো, কত হবে সেটা? ডিটারমিনেন্ট অফ এ, বা আগে অপশন মেলানোর জন্য অ্যাডজয়েন্টটা বের করি। অ্যাডজয়েন্ট অফ এ বের করো, 2 ক্রস 2 আছে, 2 ক্রস 2 আছে, তো তাহলে আবার ট্রিক দিয়ে করতে পারি। অ্যাডজয়েন্ট অফ ট্রিক দিয়ে করো, তাহলে কত হবে? এ প্লাস আইবি এ মাইনাস আইবি, এক্সচেঞ্জ করে দাও, তাহলে এ মাইনাস আইবি এ প্লাস আইবি। আচ্ছা, সি প্লাস আইডি এখানে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস সি মাইনাস আইডি প্লাস সি মাইনাস আইডি, এটা হবে অ্যাডজয়েন্ট। এবার এদের ডিটারমিনেন্টটা বের করে, অ্যাডজয়েন্টটাকে মিললো, এ মাইনাস আইবি মাইনাস সি মাইনাস আইডি, না এখানে সি মাইনাস আইডি হতো, এখানে কি আছে? বি মাইনাস আইডি, তাহলে ভুল, ভুল আছে। আচ্ছা, এ ইনভার্সটা বের করার জন্য ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে, কত আছে সেটা? কত আছে? এ স্কোয়ার মাইনাস এ আইবি, আচ্ছা, প্লাস এ আইবি, তাই না, মাইনাস আই স্কোয়ার বি, আই স্কোয়ার বি মাইনাস এখানে হচ্ছে আমাদের মাইনাস সি স্কোয়ার প্লাস সিআইডি মাইনাস সিআইডি, আর হচ্ছে প্লাস
আই স্কোয়ার বি স্কোয়ার, এখানে আই স্কোয়ার বি স্কোয়ার হবে। আচ্ছা, এবার আই স্কোয়ার গুলোকে -1 বসাতে হবে, তার আগে দেখো কাটাকাটি যাচ্ছে, এটা কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, কত হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, মানে আই স্কোয়ার মানে -1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দেবে প্লাস সি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস ডি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আসতে হবে কি ডিটারমিনেন্ট। ওকে, ডিটারমিনেন্টের মান কত? ডিটারমিনেন্টের মান আমার দেওয়া আছে। আচ্ছা, একটু এখানে কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, 1 দেওয়া আছে, তো ডিটারমিনেন্টের মান হয়ে গেল 1। তাহলে অ্যাডজয়েন্ট যেটা আছে তাকে ডিভাইড করে দিই 1 দিয়ে, সেটাই আমার কি হয়ে যাবে এ ইনভার্স, মানে অ্যাডজয়েন্টটাই হয়ে যাবে আমার এ ইনভার্স। ক্লিয়ার? অ্যাডজয়েন্টই হয়ে যাবে এ ইনভার্স। অ্যাডজয়েন্টটা কত আছে? অপশন কোনটা ঠিক হবে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে, এ মাইনাস আইবি সি মাইনাস সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি আর এ প্লাস। কারণ এই অ্যাডজয়েন্টটাকে যদি আমি এ ইনভার্স দিয়ে ভাগ করে দিই, সরি ডিটারমিনেন্ট অফ এ মানে 1 দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো এ ইনভার্স চলে আসবে, আর এ ইনভার্স হলে কত হবে? অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, এটা তোমার দেখতে না উড়ে যাচ্ছে মাঝে মাঝে, দেখছি আমি একটু এটাকে স্টেবল করি, একটু স্টেবল করার চেষ্টা করি যাতে এটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাও। ঠিক আছে, এবার উঠছে না। নেক্সট। আচ্ছা, এবার সমীকরণে বিভিন্ন ব্যাপার আছে। সমীকরণ দেখো, সমীকরণ বের করা তোমরা শিখিয়েছি, সমীকরণগুলো তো বের করা তোমাদের শিখিয়েছি। কি করতে লাগে? আগে চেক করতে লাগে যে ডিটারমিনেন্ট অফ এটা কত হচ্ছে, আর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি কে গুণ করলে কি আসে। ঠিক আছে, এবার এটা 0 হবে কি নন জিরো হবে, আর এটা আমাদের নাল ম্যাট্রিক্স হবে কি নাল ম্যাট্রিক্স হবে না, তার উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন টাইপের কিন্তু সলিউশন আমরা পাই। ঠিক ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক আছে, তাহলে এইগুলো কোয়েশ্চেন তো আমি একবার করিয়েছি। চলো তাহলে আরেকবার ব্রিফ দিয়ে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা স্যার, আপনি বুঝিয়ে দিন একবার কি করতে হবে। দেখো, পুরো সলভ করতে এটা অনেকক্ষণ লেগে যাবে, তাই পুরো সলভ আমরা করবো না, কারণ পুরো সলভ করতে আমরা জানি এটা ইকুয়েশন সলভ করতে মাল্টিপ্লাই করতে অনেক টাইম লাগবে। জাস্ট তোমাদের আমি জিসটা দিয়ে দিচ্ছি, এ কত হবে। এন্ড আই নো যেভাবে আমি ক্লাসগুলো করিয়েছি সব ক্লাস দেখে তোমরা এটা একদম ইজিলি পারবে। এ ইজ ইকুয়াল টু সহগ ম্যাট্রিক্স বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স 1 2 3 3 4 5 5 6 7, এক্স আছে আমাদের হচ্ছে স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড, অ্যান্ড ডি ম্যাট্রিক্সটা বা ভ্যালু ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের দেখো 1 2 3 1 2 3। সিম্পল, কোনো সমস্যা নেই। জাস্ট এবার তোমরা এখান থেকে আমরা কি জানি যে a ইজ ইকুয়ালস টু হয় ax ইকুয়ালস টু হয় b, বা a ইজ ইকুয়ালস টু হয়ে যায় আমাদের কি হয় a ইজ ইকুয়ালস টু না x ইজ ইকুয়ালস টু হয়ে যায় a ইনভার্স ইনটু b। এখান থেকে তোমাদের কাজ কি, a ইনভার্স ইনটু b কে ফার্দার আরো করলে পাবো অ্যাডজয়েন্ট অফ a ইনটু b বাই ডিটারমিনেন্ট অফ a। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ a। তোমাদের কাজ কি, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিটারমিনেন্ট অফ a বের করা। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a ইনটু b বের করা। যদি দুটোই 0 আসে তাহলে অসংখ্য সমাধান, যদি ডিটারমিনেন্ট অফ a 0 আসে আর অ্যাডজয়েন্ট অফ a ইনটু b নাল না আসে তাহলে কোনো সমাধান নয়, আর যদি ডিটারমিনেন্ট অফ a 0 না আসে তার মানে একটাই সমাধান আছে বা ইউনিক সলিউশন হবে আমাদের আনসার। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো সবকিছু আমি করিয়েছি, এটা আমাদের থাকবে হোমওয়ার্ক 3। ডান। নেক্সট সেম কোয়েশ্চেন, হোমওয়ার্ক 4। হোমওয়ার্ক 4 অ্যান্ড অবশ্যই একটা স্পেশাল টাইপ যেটাকে আমি ভেবেছিলাম অবশ্যই এটা আমাদের বলে রাখতে হবে, সেটা কি এইখানে যে স্যার 1/x 1/y 1/z হয়ে আছে না,
তাহলে স্যার এইটা কি করে করবো? তাহলে সেম এ ম্যাট্রিক্সটা তো সেভাবেই বানাবে, সব 2 -3 3 1 1 1 3 -1 2। যখন আমাদের এক্স ম্যাট্রিক্সটা বানাবে না, ওটা শুধু হয়ে যাবে 1/x 1/y 1/z, মানে যেহেতু 1/x 1/y 1/z এর সবগুলো লিখছি, তাহলে এভাবে লিখবে। আর বি ম্যাট্রিক্স তাহলে থাকবে আমাদের ঠিক আছে 10 10 13। ক্লিয়ার? স্যার এবার তাহলে যখন ধরো এক্স এর মান এখানে কি বেরোলো, এক্স ম্যাট্রিক্সটা বেরোলো আমার 1 2 3, ধরো এক্স ম্যাট্রিক্সটা বেরোলো আমার 1 2 3, এটা বেরোবে আমি বলছি না, জাস্ট ধরছি যেটা বেরোবে। আচ্ছা তাহলে এটা কি এখানে কষ্ট আছে 1/x 1/y 1/z, তো কম্পেয়ার করলে 1/x = 1 হবে বা x = 1 হবে। নেক্সট 1/y = 2 হবে বা y = হয়ে যাবে 1/2, তেমনি z = হয়ে যাবে 1/3। এটা ফর এক্সাম্পল বললাম, এই কোয়েশ্চেনের জন্য কিন্তু বলিনি, ঠিক আছে? তো এটাও করে দেখবে, এটা হবে হোমওয়ার্ক 5, হোমওয়ার্ক 5। নেক্সট অ্যান্ড আমাদের শেষ পর্যায়ের দুটো কোয়েশ্চেন আমরা চলে এসেছি, এরপর আমরা আজকে ক্লাসটি কমপ্লিট করব। 1 ঘন্টার উপরে আমরা ক্লাস নেব না, কারণ তারপর কিন্তু কি বলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর অত বেশি ক্লাসে আমাদের লম্বা ক্লাসের প্রয়োজনও নেই, বিকজ আমরা খুব শর্টে খুব ভালো মতো কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছি। এর বাদে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের আটকাবে না, তো তোমরা করবে। কোনো সমস্যা হলে তো আমি আছি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবে। আচ্ছা নেক্সট 1 -1 2 2, আচ্ছা এই যে ম্যাট্রিক্সটা আছে, আচ্ছা দেখতেই পাচ্ছি এ এক্স ইকুয়ালস টু বি, এই ফর্মে দেওয়া আছে। বলেছে সহ সমীকরণের কোনো সমাধান না থাকে। যদি কোনো সমাধান না থাকে তাহলে কন্ডিশনটা কি? তাহলে কন্ডিশন হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাস্ট বি ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি এটা নট ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ যখন তোমরা এখানে বের করছি, দেখো কি করছি, ডিটারমিনেন্ট অফ এ যখন বের করছি কত আসছে 1 ইন্টু 5a প্লাস 18 মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু 3a প্লাস 6 আর প্লাস 2 ইন্টু 18 মাইনাস 10 ইকুয়াল টু 0। সো 5a প্লাস 18 5a প্লাস 3a 8a কবে কত আসলো 18 প্লাস 6 24 24 আর এখান থেকে আসলো হচ্ছে 8 24 অ্যান্ড 8 আসলো হচ্ছে 16 24 প্লাস 16 এটা হয়ে যাবে হচ্ছে আমার 40 40, তো 8a ইকুয়ালস টু মাইনাস 40, তাহলে এখান থেকে চলে আসবে a ইজ ইকুয়ালস টু মাইনাস 5, a ইজ ইকুয়ালস টু মাইনাস 5। তাহলে একটা a ইজ ইকুয়ালস টু মাইনাস 5 কোথায় কোথায় আছে, এখানে নেই, এটা ভুল, এখানে নেই, তাহলে অপশন বি ঠিক হবে বা অপশন সি ঠিক হবে। এবার নেক্সট তোমরা কি করবে, যেই মুহূর্তে a ইজ ইকুয়ালস টু মাইনাস 5 পেয়ে গেছে, বসিয়ে দাও 1 -1 2 3 5 -3 2 6 and a is equals to পেয়ে গেছি -5। এটা হয়ে গেল ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা এটা হয়ে গেল। এবার বি ম্যাট্রিক্স কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে 3b2। এইখানে তোমরা এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করবে, আর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ম্যাট্রিক্স করে সেটা নট ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স করবে, তবে আমাদের বি এর আনসার এখান থেকে চলে আসবে। সেটা আমাদের হোমওয়ার্ক 5, হোমওয়ার্ক 5। ক্লিয়ার? একটা পার্ট করে দিয়েছি, সেকেন্ড পার্টটা কি আছে, নট ইকুয়ালস টু আছে, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি বের করবে। সেখানে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি বের করার পর নট ইকুয়ালস টু 0 আছে, যেহেতু নট ইকুয়ালস 0 আছে তাহলে সিম্পলি যেটা আমাদের আনসার ছিল চলে আসবে। আচ্ছা এটা মেবি প্রবলেম আসতে পারে, তাই আমি একটু পড়িয়ে দিই, এটা পড়িয়ে দিই। আচ্ছা তাহলে এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এটা বের করার চেষ্টা করে দিই কত আসে,
এটা লিখে নিই আগে, ওয়েট, এখানে সিলেক্টসের অপশনটা কই चले गल, कहाँ गया कहाँ गया, ओके। सो फिलहाल दोस्तों वो नहीं मिल रहा है সিলেক্ট वाला অপশন, এখানে কোথাও ছিল আমি পাচ্ছি না, যাই হোক কোনো সমস্যা নেই, তাতে আমি পরের পেজে অ্যাড করে নিচ্ছি। A matrix equals to আছে 1 minus 1 2 3 5 minus 3, 1 minus 1 2 1 minus 1 2 3 5 minus 3 and আসছে 2 6 minus 5, 2 6 minus 5, adjoint of a কত হবে দেখিনি, adjoint of a হয়ে যাবে আমাদের মাইনাস 25 মাইনাসে প্লাস 18 মানে হচ্ছে মাইনাস 7, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে মাইনাস মাইনাস, এটা থাকবে তার সাথে মাইনাস 15 প্লাস 6, তাহলে মাইনাস 9 মাইনাসে প্লাস 9, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 18 মাইনাস 10 কত হয়ে যাবে 8, এখানে মাইনাস একটা আসবে, তার সাথে হয়ে যাবে এটা 5 মাইনাস 12, যদি 5 মাইনাস 12 করি, সরি 5 মাইনাস 12 করি তাহলে হচ্ছে মাইনাস 7 মাইনাসে প্লাস 7, দেন এগেইন মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 9, এগেইন চলে আসে এখানে 6 প্লাস 2 8, ওকে। এখানে নেক্সট কি আছে, মাইনাস 8 হবে, বিকজ মাইনাস একটা অলরেডি আছে না, তাহলে এটা হলো 6 প্লাস 2 8 আর সামনে একটা মাইনাস আছে। আচ্ছা নেক্সট আছে আমাদের এটা প্লাস 3 মাইনাস 10, তাহলে মাইনাস 7, আবার পরে কি আছে মাইনাস 3 মাইনাস 3 মাইনাস মাইনাস 6, minus 3 minus 6 minus 9 minus plus 9, and again lastly 5 plus 3 8, adjoint of a into b বের করতে হবে, adjoint of a into b এটা হয়ে যাবে not equals to null matrix, adjoint of a into b বের করে দাও, এবার adjoint of a তে চলে এসেছে এটা, তার সাথে b টা এখানে গুণ করে দিই, b কত আছে, b আছে আমাদের হচ্ছে 3b2 নাকি 3b2, b আছে আমাদের 3b2, নট ইকুয়াল টু নাল, মানে নট ইকুয়াল টু 0 0 0। এবার খালি সেকেন্ডটা করি তাহলেই হবে, সেকেন্ডে দেখো এখান থেকে করি, এইটা আর এটা করলে কত হবে 321 মাইনাস 9b মাইনাস হচ্ছে 16 নট ইকুয়াল টু 0 বা মাইনাস 9b নট ইকুয়াল টু, যেমন যে নর্মাল যে সলিউশন সলভ করে ইকুয়েশন সেভাবেই সলভ করছি। এখানে কত আসলো প্লাস 5, ওকে লেট মি সি, 21 প্লাস হচ্ছে মাইনাস 9b মাইনাস হচ্ছে 16, এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 3 প্লাস 3 মাইনাস 10 মাইনাস প্লাস 3 আচ্ছা এখানে ভুল হয়েছে, কি আছে না প্লাস 3 মাইনাস 10 মাইনাস 7 মাইনাস 7 প্লাস 10, ঠিকই আছে, ওকে
মাইনাস 9b নট ইকুয়ালস টু হয়ে যাবে এখান থেকে 21.5। তাহলে বি, আচ্ছা এখানে আনসার তো ফর সাম রিজন মিলছে না, দেখছি আমি। হ্যাঁ, আনসার এখানে নট ইকুয়ালস টু 5 আছে। দেখো প্রথমত, আচ্ছা এখান থেকে আমি আনসার দেখে বলে দিচ্ছি কোনটা হবে। এখান থেকে আনসার থেকে বলেছি অপশন বি হবে, কারণ বি নট ইকুয়ালস টু আসা উচিত, এখানে বি ইকুয়ালস টু আছে, বি ইকুয়ালস টু আছে, বি নট ইকুয়ালস টু আসা উচিত, তাহলে আনসার তো বি হবে। বি এর মান নট ইকুয়ালস টু 5 আসা উচিত, বাট এখানে মেবি কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে আমার, যেন বি এর মান এখানে 5 আসছে না। আমি দেখে নিচ্ছি একবার। বি এর মান আসলো 321 মাইনাস 9 আছে না, তুমি চেক ওয়ান্স। এক মিনিট, আমি এ ঠিক লিখেছি তো, 1 মাইনাস 1 2 3 5 মাইনাস 3 2 6 মাইনাস 5। হ্যাঁ ঠিক আছে, এবার চলে আসো এখানে 5 মাইনাস ওয়েট প্লাস 5 মাইনাস হচ্ছে 10, তো প্লাস 5 মাইনাস 10 করলে হচ্ছে মাইনাস 5। আচ্ছা একটু ভুল আছে তাই না, এই রোটা মেবি আমি ভুল করেছি, তার জন্য ভুল আসছে। এটা গেল 3 এর জন্য দেখছি। হ্যাঁ 3 এর জন্য দেখছি, প্লাস 5 মাইনাস 12, প্লাস 5 থেকে মাইনাস 12 করো, প্লাস 5 থেকে যদি মাইনাস 12 করো আসে মাইনাস 7, মাইনাস 7 মাইনাস 7 প্লাস 7, ঠিকই আছে। নেক্সট এখানে দেখি এইটাকে, এটাকে বাদ দাও, কত আসবে, মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 9, একদম ঠিক আছে, মাইনাস 9 হবে। আর নেক্সট হচ্ছে আমাদের কোনটাকে বাদ দাও, এটাকে, এটাকে কত আসলো 6 প্লাস 2 8, বাট সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 8। তো আমাদের তো 3 সাথে 21, এখানে 3b2 আছে, বি তো বি আছে 3b2, 3b2 দ্যাট মিনস এখানে হবে 3 সাথে 21 মাইনাস 9b মাইনাস 16। আর এইটাতে আমার কোনো রকম সমস্যা এখানে দেখতে পাচ্ছি না, বিকজ প্লাস 5 হচ্ছে অ্যান্ড মাইনাস 12 হচ্ছে, মাইনাস 7 হচ্ছে, আর সামনেটা মাইনাস মাইনাস প্লাস 7 হচ্ছে। তো নট ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে যা দেখতে পাচ্ছি বি এর মান তো এখানে কোনো রকম ভাবে মেবি এই কোয়েশ্চেনে কোনো রকম ভুল হতে পারে, ঠিক আছে বাচ্চা পার্টি, কারণ এখানে কিন্তু কোনো রকমের আনসার পাচ্ছি না যেটা কোয়েশ্চেনের মধ্যে আছে। তো সবাই একবার চেক করবে, ঠিক আছে, আমিও চেক করব, যদি কোনো মনে হয় যে আমার ক্যালকুলেশন মিস্টেক আছে দেন আমি গ্রুপে জানিয়ে দেবো। বাট যদি তোমাদের মনে হয় যে কোয়েশ্চেনে ভুল আছে, দেন হতে পারে কোনো কোয়েশ্চেনে ভুল আছে বা আমার কোনো ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। যা আমি দেখতে পাচ্ছি অপশন বি রাইট আনসার হওয়া উচিত, বাট সামহাও বিটা নট ইকুয়ালস টু 5 আসছে না। সো আমরা দেখে নিব পরে, ঠিক আছে, দেখে নেওয়া যাবে পরে। লাস্ট কোয়েশ্চেনে ফিরে আসি আমাদের, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, a ইজ ইকুয়ালস টু 2 2 4 3, তাহলে হবে a ইন্টু a ইনভার্স কত হবে। তো তোমরা কি করবে, a ইনভার্স বের করবে, তারপর a ইন্টু a করবে, a ইনভার্স করবে, তাই তো, তাই করবে তো না, করার প্রয়োজনই নেই, আমরা কি জানি a ইন্টু a ইনভার্স সবসময় i হবে, তুমি যাই করো না কেন। তাহলে একবারে লিখে দাও এখানে i কোনটা, এখানে অপশনগুলোর মধ্যে i কোনটা, তো অপশন ডি i, এটাই তো i 1 0 0 1, সেকেন্ড i 2 + 2, তাই না। তাহলে একবারে লিখে দাও, কারণ যেটা জানো প্রপার্টিস সেটা ভেরিফাই করার প্রয়োজন নেই, কারণ এটা ভেরিফাই করেই প্রপার্টিসগুলো করানো হয়েছে। তাহলে একবার আই লিখে দাও, তাহলেই আনসার হয়ে যাবে। তো আই থিঙ্ক আজকের জন্য আমাদের এটুকুই। এই কোয়েশ্চেন যেটা হলো না সেটা তোমরা ট্রাই করবে অ্যান্ড চেক করবে যে ঠিক আছে কিনা অপশনগুলো, অ্যান্ড আমিও চেক করবো, দেন তোমাদের জানিয়ে দেবো। সো আচ্ছা পার্টি, এটা হলো আমাদের ক্লাস 12 এর লেটস ইমপ্রুভ গ্রুপ। সবাই কিন্তু এখানে পিডিএফ এর জন্য অবশ্যই জয়েন করবে, পিডিএফ কিন্তু পাবে এই গ্রুপটার মধ্যে, অ্যান্ড এটা আমার টেলিগ্রাম গ্রুপ, এখানেও আমি জানিয়ে দেবো কোনো রকম সমস্যা তোমাদের থাকলে, অ্যান্ড কোনো রকম যদি তোমাদের কোশ্চেন আটকায় তোমরা এখানে আমাকে রিচ আউট করতে পারো। তো ম্যাথমেটিক্স উইথ আদিত্য আমার টেলিগ্রাম গ্রুপের নাম। বাচ্চা পার্টি, আজকের জন্য ছিল ক্লাসটা এইটুকুই। আশা করছি তোমাদের সবার ক্লাসটা খুবই ভালো লেগেছে। খুবই ছোট্ট ক্লাসের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা কনসেপ্ট, অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু প্রত্যেকটা টাইপ আমরা করে ফেলেছি, অ্যান্ড যেগুলো হোমওয়ার্ক দিয়েছি অবশ্যই তোমরা কিন্তু আমাকে হোমওয়ার্ক উইথ অপশনস আমাকে জানাবে কমেন্ট সেকশনে, অ্যান্ড কমেন্ট করবে। তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু দেখে আমি খুব উৎসাহিত হই অ্যান্ড বুঝতে পারি তোমাদের
আসলে দরকারটা কোথায়। তো আশা করি তোমাদের সবার ক্লাস খুব ভালো লেগেছে। সবাইকে আরেকবার বলছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে তোমাদের পছন্দের বন্ধু বান্ধবীর সাথে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করা কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন, কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।